তুমি, তুমি দেখো মহাদেব, যেন আমার আমার সন্তান যেন জন্ম নেয় এই পৃথিবীতে। ওর জন্ম নেওয়ার পর আমার যা হয় হোক, কিন্তু যেন ওকে জন্ম দেওয়ার পরই আর এমন বাড়িতে জন্ম দিন যেন আহ আহ যেন ও সুখে সুখে থাকতে পারে, সুখে থাকতে পারবে। জয় জয় বাবা, জয় বাবা শিব। আমাকে এখন রওনা দিতে হবে। না, তোকে সুস্থ জীবন দেব। আরেকটু আরেকটু শান্তি, আরেকটুখানি দাঁড়া তুই। আমি তোকে এই গন্ধটা তো, এই গন্ধটা তো খুব চেনা। চিল, হে মহেশ্বর তুমি রক্ষা করো। এই জঙ্গলে যদি চিল আসে যায় মহেশ্বর, আমি কি করে আমার সন্তানকে রক্ষা করব? আম, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু না, না, আমাকে শক্ত থাকতে হবে। হে মহেশ্বর, আমাকে আমাকে আমি পারবো না, আমাকে যেতে হবে। না 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 না, এই রূপ ধরে গেলে অনেক কথা হবে, অনেক রকমের কথা হবে। আমার আমার সন্তানকে আমি ভালোভাবে কোনো বাড়িতে দিয়ে আসতে পারবো না এই রূপ ধরে গেলে। আমাকে রূপ চেঞ্জ করতে হবে। না না না, আমাকে মুখটা ঢেকে যেতে হবে, কিন্তু এত জল ঝড়ের দিনে যদি আমার মুখ থেকে একবার একবার উঠে যায় আমার শাড়ির আঁচলটা। না না, ব্যবস্থা ব্যবস্থা, ওই তো সামনেই সামনেই সিঁদুর সিঁদুর, হ্যাঁ রাইট। এবার আর আমাকে ডেফিনেটলি কেউ চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না আমাকে। আমি কি করে, আমি কোথায় যাব? হে মহেশ্বর, আমি কার বাড়িতে যাব? কেউ কি আমাকে আদৌ আশ্রয় দেবে মহেশ্বর? ওই তো সামনে একটা নির্জন বাড়ি দেখা যাচ্ছে, যাই বাড়িটাই যাই। আহ হে মহেশ্বর। ও শোভা, তুমিও না কি যে করো! সেই 3-4 মাস হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো তোমার সেই একই অভ্যাস রয়ে গেল। মাত্র তো 3-4 মাস হয়েছে, এই কদিনে তুমি আমার ভুলে যাচ্ছো? এর আগে কত প্রেম আলাপের কথা, বাপরে বাপ। কি গো কি গো কি গো, বুঝেছো তো? রাত্রিবেলা কে কারা দরজাটা খুঁজছে? কোনটা মহিলার গলা? যতটা খুলি বড় মনে হয় মহিলাটা বিপদে পড়েছে। সাবধানে খুলো, বিপদ হতে পারে। হ্যাঁ, আমি দেখছি। কি হয়েছে আপনার, বলুন কি হয়েছে? আহ, আমার আমার সন্তান। আহ! দিদি দিদি তুমি কোথায় মা? দিদি তুমি ওঠো, দিদি ওঠো, দিদি ওঠো। ফুটফুটে মেয়েটা কি, আমি তো কিছু দেবো না। দিদি ওঠো, দিদি ওঠো, দিদি দিদি। আমাকে আমাকে যেতে হবে, আমাকে ভোলেনাথের কাছে যেতে দিদি না, তো আপনার মেয়ে জন্য বাঁচতে হবে। হবে না। আমার মেয়ের জন্য আপনাকে থাকতে হবে। আমি জানি না কিছু। আমি আমি আমার দিদি 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 জ্ঞান হারাবে না দিদি। ভগবান, তুমি আরো একটা প্রাণ কেড়ে নিলে। তার মেয়ের সামনে যদি তার মাকে তুমি কেড়ে দিতে পারলে। শোভা শোভা শোভা, কি 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 হয়েছে ওনার এটা? উনি উনি মারা গেছেন। না, কি করে হতে পারে? ভালোই তো আমাদের বাড়িতে ঢুকলো। ওই যে ওনার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে। আয় আয় আয়, শোনো কায় কোলে কোলে। আর মেয়েকে তোমরা নিয়ে চলে যাও, ওকে ওকে বাঁচাতে হবে। এই এখানে থেকো না তোমরা,
ও শেষ হয়ে যাবে, ও ওর মায়ের মতো শেষ হয়ে যাবে। কি গো জানো তো উনি মারার আগে বলেছেন ওনার মেয়েকে নিয়ে চলে যেতে, বরং চলো আমরা চলে যাই, যখন তখন যে কেউ এসে ওনাকে আমাদেরকেও মেরে দিতে পারে এবং বাচ্চাটাকেও মেরে দিতে পারে, বাচ্চাটাকে বাঁচাতে হবে আমাদেরকে, চলো এখান থেকে চলে যাই আমরা, চলো। দিদি দিদি আপনি যেখানে আছেন আমি জানি আপনি আমার মেয়েকে দেখতে পাবেন, আমাদেরকে এখন যেতে হবে, কি গো চলো 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 চলে যাই। কি ফুটফুটে মেয়ে। দিদি আসছি দিদি আমরা, আজ থেকে তোর তোর নাম আরাত্তিকা, ঠিক আছে মা, তুই নাম আরাত্তিকা, চ চ আমাদের যেতে হবে মা, চ। কি গো তুমি যাবে না নাকি? চলো গো, ওনা ওনার অবস্থা এরকমই থাকবে, তুমি চলো। কিন্তু এখানে চুড়িগুলো কে দিল? আমার যতটা মনে আছে উনি বললেন ওনার মেয়ে 24 বছর বয়স হয়ে গেলে ওনার মেয়েকে ওই চুড়িটা দিয়ে দিতে। কেন জানি না, বলেছে তার আগেও দিতে না, তারপর তো একদমই করতে না, এটাই বললো। তুমি চলো না, চলো না, তাড়াতাড়ি চুড়িটা নিয়ে যাবো আমরা, তুমি চলো তাড়াতাড়ি। আর ওনার বডিটা বরং আমি ভাইকে ফোন করছি, জানো তো, ভাইকে ফোন করে বলছি যে আমাদের বাড়িতে বডি আছে, ভাই কিছু একটা ব্যবস্থা করবে, নয় পুড়িয়ে দেবে, নইলে কিছু একটা করে দেবে। ভাই চলো চলো আমরা যাই, এই মেয়েটাকে বাঁচাতে বলেছে উনি, মারা যাওয়ার আগে পর্যন্ত বলেছে বাঁচাতে, আমরা যদি না বাঁচাতে পারি অনেক অমঙ্গল হয়ে যাবে। না না না, চুরিটা নাও, চলো 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 চলো। দিদি শেষবারের মতো আপনার মেয়েকে আপনার বাড়ি নিয়ে গেলাম।